একই দিনে শ্বশুর এবং স্বামীকে হারিয়ে আজ বিধবা হয়েছে মাত্র 24 বছর বয়সে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2017 সালে 24শে অক্টোবর মেয়েটি ঘুরতে যায় পুরীতে। আর সেখানে ঘুরতে গিয়ে সৌগত কর নামে একটি ছেলের সাথে মেয়েটির পরিচয় হয়। সেখান থেকেই তাদের আলাপ পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। এরপর তাদের এই সম্পর্কটা দুই পরিবার মেনে নেয়। এমনকি এরপর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দুই পরিবারের সম্মতিতেই ওদের বিয়েটা হয়। তারপর কলকাতার শ্যামনগরে একটা মন্দিরে ওরা দুজন বিয়ে করে নেয়। তারা দুজন দুজনকে ছেড়ে না যাওয়ার এবং সারা জীবন একসাথে থাকার কথা দেয়। সৌগতর বাবা মা প্রীতিকে তাদের ছেলের বউ হিসাবে বরণ করে ঘরে তুলে নেয়। প্রীতির শ্বশুরবাড়ি থেকে ওদের বৌভাতের অনুষ্ঠানটা বেশ জাঁকজমক করে করা হয়। সেই দিন যেন ওদের দুজনকে আরো বেশি সুন্দর লাগছিল। সত্যি তো, জীবনে ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে জীবনে আর কি চাই। সৌগত ছিল পেশায় একজন গাড়ি চালক। সৌগতর ফ্যামিলিতে প্রীতিকে নিয়ে সবাই খুব ভালো ছিল। ওদের সুখের সংসার ছিল। কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না। প্রীতির জীবনে যে এই দিনটা আসবে প্রীতি কখনো ভাবতেই পারেনি। প্রীতির বিয়ের 2-2.5 বছর পর ওর জীবনে যেন অভিশাপ নেমে আসলো। তারপর 2020 সালে 6ই ডিসেম্বর মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট সৌগত মারা যায়। কেউ একজন ফোন করে প্রীতিকে খবরটা জানাতেই ওর পায়ের তলার মাটিটা যেন সরে যায়। কথাটা শুনেই প্রীতির হাত পা ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্তের জন্য সে যেন স্তব্ধ হয়ে যায়। ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে প্রীতির শ্বশুরও হার্ট অ্যাটাকে মারা যায়। একই রাতে তার ভালোবাসার মানুষ এবং তার বাবার মতন শ্বশুরকে হারিয়ে প্রীতির জীবনটা যেন শেষ হয়ে গেল একদম। প্রীতির কপালে কি সত্যি এতটুকু সুখ লেখা ছিল না? এরকম গল্প আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি। সিনেমার বাইরে বাস্তব বড্ড কঠিন। ভালোবাসার মানুষটিকে হারিয়ে প্রীতি আজ সত্যি দিশেহারা হয়ে গেছে। এত সুখ থেকেও কপালে সইল না, কেড়ে নিল বিধাতা। 24 বছর বয়সে এই মেয়েটা আজ লোকের বাড়ি কাজ করে সংসার চালায়।
প্রীতির ও স্বামী সৌগতকে ভালোবেসে দ্বিতীয়বার সে বিয়ে করেনি আজও। ওর ভালোবাসার মানুষটার স্মৃতি বুকে করে নিয়ে আজও বেঁচে থাকতে চায় সে। প্রীতির পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। আর্থিক চাপের জন্য সে আজ সবকিছু বিক্রি করেছে। প্রীতি যেন সৌগতকে কোনোভাবেই ভুলতে চায় না। প্রীতি ওর হাতে সৌগতর ছবি ট্যাটু করে এঁকে রেখেছে। সত্যি তো, মানুষ কতটা ভালোবাসলে এরকম করতে পারে। কিন্তু জীবনটা যে বড়ই বাস্তব, বড় কঠিন জিনিস। সারাটা জীবন একসাথে পথ চলার কতই না স্বপ্ন ছিল। এইভাবে সেটা ভেঙে যাবে কখনো ভাবতে পারিনি প্রীতি। মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা জানা নেই আমাদের। তবে এটুকু বলতে পারি, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ভালো থাকুক প্রীতির ভালোবাসা ওই তারাদের দেশে। সবাই প্রীতিকে আশীর্বাদ করবেন, ও যেন ভেঙে না পড়ে। যেন জীবনে কঠিন সময়গুলো পার করতে পারে। যারা ভালোবাসা পায় তারা অবহেলা করে, আর যারা পায় না তারা স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।